আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি খাসির মাংস দিয়ে আলু পটলের কারি করে দেখাবো। একটি কড়াইতে তেল দিয়েছি, পেঁয়াজ বাটা দিয়েছি 3 চামচ, তারপর গরম মশলা তেজপাতা দিয়ে নেড়ে দিচ্ছি। দিয়ে দিলাম আদা পেস্ট 2 চামচ, রসুন পেস্ট 2 চামচ, হলুদ 2 চামচ, মরিচ 2 টেবিল চামচ, একটু পানি দিয়ে নেড়ে দিচ্ছি। ধনিয়া 2 টেবিল চামচ, জিরা 2 টেবিল চামচ, গরম মশলা 2 টেবিল চামচ, লবণ 1 চামচ দিয়ে নেড়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দেব মাংস দিয়ে ভালোভাবে কষাতে হবে, কারণ খাসির মাংস ভালো করে না কষালে একটা গ্যাস থাকে। ভালো করে নেড়ে দিচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেল রঙ্গনা ওয়ার্ল্ডে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আপনাদের পরিবার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পানি শুকানো পর্যন্ত। মাঝখানে আবার চলে আসলাম, একটু নেড়ে চেড়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব পানি শুকানো পর্যন্ত। অফলাইনে আমি ভালো করে কষিয়ে পানি শুকিয়ে নিছি। এবার আমি গ্যাসের লাইন অফ করে দিয়ে তুলে নিব বাটিতে, হাফ মাংস তুলে নিব। অর্ধেক মাংস তুলে নিয়ে এখন আমি আলু পটল দিয়ে দিচ্ছি। আলু পটল দিয়ে ভালোভাবে নাড়তে হবে, ভালোভাবে নেড়ে দিচ্ছি। ভালোভাবে কষাতে হবে, অল্প অল্প পানি দিয়ে আমি কয়েকবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত আমার পটল নরম না হয়ে আসবে ততক্ষণ আমি কষাতে থাকব। ভালোভাবে কষিয়ে পানি দিয়ে ঢাকনা দিয়ে দেব। আবার ফিরে আসলাম, আবার নেড়ে চেড়ে দিচ্ছি। পানি এখন শুকিয়ে এসছে, লবণ দেখে নিচ্ছি। এবার আমি লবণ দিয়ে দেব। 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম। আবার ভালো করে নেড়ে দেব। ভালোভাবে নেড়ে দিয়ে পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দেব।
পানি শুকিয়ে গেছে, ঝোল মাখা মাখা হয়েছে। এখন আমি ডিশে পরিবেশন করব। নিয়ে নিয়েছি একটি ডিশ। এই খাসির মাংস দিয়ে পটল আলুর কারি রেসিপি খুব মজার, আপনারা ট্রাই করবেন প্লিজ। এই আমার কারি, আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।